আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাত। খুবই শোকাহত হয়ে জানাচ্ছি, এর আগে আমি পোস্ট করেছিলাম, এখন আপনাদের ঘরে প্রত্যেককে জানাচ্ছি, মেদিনীপুর প্রতাপপুর দরবার শরীফ এবং আইমার প্রতিষ্ঠাতা আমার দুলাভাই এবং প্রতাপপুর দরবার শরীফের কর্ণধার পীর আল্লামা খালিদ সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন। যেদিনে আল্লাহর হুকুম হবে সেদিনে আল্লাহ পাক ডেকে নেবেন, এটা আমাদের প্রত্যেকে মেনে নিতে হবে। যত তাঁর অনুগামী ভক্তরা আছেন, আপনারা প্রত্যেককেই আব্বাজান আব্বাজান বলে ডাকতেন, আমি এটা জানি। তাদের সকলকে এবং দেশবাসীকে এবং প্রবাসীর মানুষদের বলি, তিনি একজন বড় আলেম ছিলেন, হাক্কানি আলেম ছিলেন, এবং তিনি একজন আধ্যাত্মিক ব্যাপারে তিনি মানুষকে মারাত্মকভাবে হেদায়েত দিতেন। জিকিরের মাহফিল যেগুলো বলি, আধ্যাত্মিক ব্যাপার যেটা আমাদের আছে, যেটা জাহিরি এবং বাতেনির মোকাম্মেল ছিলেন তিনি একজন। কেননা তিনি ফুরফুরা টাইটেল মাদ্রাসার কিছুদিন ছাত্র ছিলেন, কলকাতা আলিয়া মাদ্রাসা থেকে লেখাপড়া করে টাইটেল পাশ করে তিনি তাঁর পীরের হুকুমে তিনি তাঁর কাজকর্মগুলো করতে থাকেন। এবং সকলেই জানেন, মুজাদ্দেদ জামান দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহের তাঁর নাত জামাই ছিলেন আমার ফুফাজান আমার আহমদুল্লাহ হুজুর রহমতুল্লাহ আলাইহে, তাঁর জামাতা এবং আমাদের দুলাভাই হচ্ছেন। তো তাঁর জানাজার নামাজ আগামীকালকে 1:30টার সময় জোহর বাদ হবে ইনশাল্লাহ। হাজার হাজার মানুষ সেখানে হাজির হবেন, লক্ষাধিক মানুষ সেখানে হাজির হবেন, আমাদের প্রত্যেকে জানা আছে। আপনারা যারা হুজুর কেবলার লাশ দেখতে চাইবেন, লাশকে দেখানো অসম্ভব হয়ে পড়বে যত সময় যাবে, এই রাতকালে যদি পারেন আপনারা চলে যাবেন সেখানে, হুজুর কেবলার লাশ আপনারা দেখাবেন। এবং এটাও মাথায় রাখবেন, যারা পরেতে যাবে তাদের ঘরে দেখাবার জন্য সুযোগ করে দেওয়া বাঞ্ছনীয়। কেন উনি কোনোদিন কাউকে কারোর মনে কোনোদিন কষ্ট দেয়নি, কারোর মনে ব্যথা দেয়নি। যখনই কোনো মানুষ হুড়হাড় করে আসতেন তখন তাদের বলতে, বাবা তোমরা সরে যাও, ওনাকে আসতে দাও। এইভাবে তাঁর একটা সম্পর্ক ছিল। একটা খুব ভালো জিনিস মনে পড়ে, আমি এক জায়গায় জলসা করছি, মেদিনীপুরে জলসা করতে গেছি। সেখানে যাওয়ার পরে তিনি ওয়াজ করছিলেন। যখন তিনি ওয়াজ করছিলেন, আমি যখনই গিয়ে পৌঁছেছি সঙ্গে সঙ্গে তিনি ওয়াজ ছেড়ে দিলেন। আমি বললাম যে এই সাবজেক্টটা আপনি শেষ করে নিন, আমি বসে আছি। তখন উনি সঙ্গে সঙ্গে একটা মশলা বললেন, যখন অজু তাইমুম করেছ, যখন সামনে পানি এসে গেছে আর তাইমুম থাকে না। তা ফুরফুরা শরীফকে এতই তিনি ইজ্জত করতেন, সম্মান করতেন, গুণে শেষ করা যাবে না, বলে শেষ করা যাবে না। আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ তানাকে যেন জান্নাতের বাগিচাতে রাখেন, জান্নাতুল ফেরদাউস আল্লাহ পাক যেন তানার উপর নসিব করেন। আমরা সকলে দোয়া চাইব। তানার দুনিয়াবী জীবনযাত্রা যা কিছু হয়ে গেছে, আগামী আজ থেকে শুরু হয়ে গেছে, তার ইহকাল আপনার সেই যেখানে আমরা দুনিয়াতে এসেছি, মওত আমাদের হবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মওত, মওত বারহাক, মওতের সাথে প্রত্যেকটা মানুষকে চাকতে হবে। আল্লাহ পাক আমরা তানাকে হেফাজতের সঙ্গে কবরে শুইয়ে দেব। আল্লাহ পাক যেন তানাকে হেফাজতের সঙ্গে রাখেন। এটাই আমাদের কর্ম, এটাই আমাদের দোয়া। আপনারা যারা তার ভক্ত মুরিদ মোতাকিদিন আছেন এবং ফুরফুরা শরীফের যারা ভক্ত মুরিদরা আছেন, প্রত্যেককে বলবো তানার নামে কোরআন শরীফ তেলাওয়াত করুন, তানার নামে আপনার দোয়া দুরূদ শরীফ পড়ুন। আপনি সব বক্সে দেন, সবরে সানি করেন, দোয়া করেন। এইভাবে আপনারা প্রত্যেককে এই কাজগুলো করবেন। এবং আমার পীরজাদা আপনার রুহুল আমিন ভাই, আমার দুলা ভাই এবং আমার খুব প্রিয়, খুব কাছের মানুষ, অন্তরের মানুষ, খুবই ইজ্জত সম্মান করেন। তিনি একটা মাত্র সাহেব ছেলে, তাঁর দিকে আমাদের প্রত্যেককে খেয়াল রাখতে হবে। কেন বটগাছ যখন পড়ে যায়, বটগাছ যখন ভেঙে যায়, তখন সেখানে প্রখর রৌদ্র নেমে আসে। সেই রৌদ্রের
দাঁড়িয়ে আর একটা বটগাছকে তৈরি করা অনেক কষ্টদায়ক। যতই আমরা বড় হই, যতই আমরা ছোট হই, বাপ থাকা যে কি বড় দায়িত্ব সেটা কিন্তু যার গেছে সেই জানতে পারছে। আজকে আমার রুহুল আমিন ভাইজানকে আপনারা কেউ ডিস্টার্ব করবেন না, কেউ কোনো কথাবার্তা জিজ্ঞাসা করবেন না। এখন 2-3 দিন 4 দিন তানার পাশে থাকুন, কিন্তু তানাকে একটু রেস্টে থাকতে দিন। তিনি মনের থেকে যেটা বলবেন সেটা শ্রবণ করবেন। যদি আপনাদের মনে কারোর প্রশ্ন থাকে, আপনারা খবরদার প্রশ্নের দিকে যাবেন না। প্রশ্নের উত্তর পাওয়ার জন্য রুহুল আমিন ভাইজানের কাছ থেকে আরও 7 দিন পরে পাবেন, 9 দিন পরে পাবেন, 1 মাস পরে, 1.5 মাস পরে পাবেন, কিন্তু তাকে একদম ডিস্টার্ব করবেন না। তিনি বাপকে নিয়ে এমনভাবে ছিলেন যেন একটা ছায়াতলের মধ্য দিয়ে উনি দিন কাটাতেন। বাপ ছাড়া তিনি কোনো দিন চলতেন না। এটা কিন্তু আমাদের প্রত্যেকে দেখা, মদিদ মোতাকিদিন আপনারা দেখেছেন। আল্লাহ পাক তানাকে সবরে জামিল আতা করার তৌফিক দান করুক, তানার পরিবারকে সবরে জামিল করার তৌফিক দান করুক। আমার বোন, আমার ফুফাতো বোন যিনি আছেন, তানার আল্লাহ পাক হায়াতকে দারাজ করুক, তার পরিবারের সকলের হায়াতকে দারাজ করুক, কিসমতকে বড় করুক। তানার আমাদের খালিদ সাহেব হুজুরের বোনরা আছেন, আপনার তানার আত্মীয় স্বজন পরিজন আছেন, তাদের সকলকে আল্লাহ পাক হেফাজতে রাখুক। এই দোয়া করে আজকে বাইতুল মাল ওয়েলফেয়ার ট্রাস্টের তরফ থেকে খুব দুঃখের সঙ্গে মোবারকবাদ জানিয়ে এখানেই সংক্ষিপ্ত করলাম। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।